আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে কপিকল রিলেটেড ইকুয়েশনস। তো এই কপিকলের সিস্টেমে কিভাবে ত্বরণের ফর্মুলা বের করা হয় সেটা আমরা দেখব। এখন খেয়াল করো এই সিস্টেমের দিকে। একটি কপিকলের দুই পাশে সুতার মাধ্যমে দুটি ভর যুক্ত আছে, একটি হচ্ছে M1 এবং একটি হচ্ছে M2। যেখানে যেখানে আমরা ধরে নিই M1 ইজ গ্রেটার দেন M2, অর্থাৎ M1 বস্তুটা হচ্ছে ভারী এবং তুলনামূলক M2 হচ্ছে কি হালকা। তাহলে এখন দেখো, এই কপিকলে যদি আমরা দুইটি ভর ঝুলানো সুতার মধ্যে যদি আমরা ছেড়ে দিই, তাহলে তুলনামূলক যেটা ভর বেশি সেটা হচ্ছে কি নিচের দিকে গড়িয়ে পড়বে, ঠিক আছে, আর যেটা তুলনামূলক হালকা সেটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। এখন এই ভারী বস্তুটা যত ত্বরণে নিচের দিকে নামবে, এই বস্তুটা ঠিক একই ত্বরণে উপরের দিকে উঠবে, যেহেতু একই দড়িতে লাগানো অবস্থায় আছে দুইটি বস্তু। তো এখন দেখো, এইখানে এইখানে এই বস্তুটা দ্বারা এই সুতার মধ্যে একটা কি খাবে, একটা টান খাবে, ঠিক আছে। তাহলে সেই টানটা হচ্ছে কি কি এবং এই বস্তুটা M2 বস্তুটা এই সুতার মধ্যে কি একটি টান খাবে, সেটা হচ্ছে কি টি। কারণ হচ্ছে এই M2 এবং M1 দুইটি বস্তু কি হচ্ছে একই সুতার মাধ্যমে কি যুক্ত আছে। তাহলে এই যে দড়িতে যদি টি টান খায়, তাহলে এই দড়িতেও কি টি টান খাবে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে খেয়াল করি যে M1 বস্তুর ক্ষেত্রে দেখো এখানে টি টান খাচ্ছে। তাহলে এখন দেখো M1 বস্তুটা কি ভারী, তাহলে এই বস্তুর ওজনটা কোন দিকে আসে, নিচের দিকে। এখন দেখো তুলনামূলক আমরা জানি যে M1 বস্তুটা যেহেতু ভারী, তাহলে সেই বস্তুটা কি হচ্ছে নিচের দিকে গড়িয়ে পড়ছে। তাহলে অবশ্যই এখানে যে বল হচ্ছে M1G, এই বলটা নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ এই M1G টা কি বেশি, টি টা কি কম, সেই কারণে mg কি নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে শর্ত থেকে কি লিখতে পারি যে M1G মাইনাস টি ইকুয়াল, আমরা জানি যে দুইটি বল যদি ক্রিয়াশীল থাকে, সেখান থেকে একটি লব্ধি পাওয়া যায়, অর্থাৎ কার্যকরী বল পাওয়া যায়। এখন দেখো এইখানে যে কার্যকরী বলটা, সেটা কি কার্যকরী বল হচ্ছে কি এইখানের যে ত্বরণ এবং এই বস্তুটার ভর এবং সেইখানে এখানে যে সিস্টেমে, অর্থাৎ এখানে যে ত্বরণটা কাজ করতেছে, সেই ত্বরণটা হচ্ছে ধরলাম কি এ। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পেলাম, যে লব্ধি কত পেলাম, M1A পেলাম। এখন দুইটা বল ক্রিয়াশীল, সেখান থেকে লব্ধি পাওয়া যায় বা কার্যকরী বল পাওয়া যায় কি M1A। এখন দেখো, এখন আমরা টি এর ফর্মুলা কি লিখতে পারি, টান টি সমান, এখন যেহেতু এটাই পাশে নিয়ে আসছি, তাহলে এটা পাশে নিয়ে আসো, M1G মাইনাস M1A, এটা দিলাম আমরা 1 নং ইকুয়েশন। এখন ঠিক M2 থেকে আমরা একইভাবে টি এর ফর্মুলা বের করে আনবো। M2 বস্তুর ক্ষেত্রে, এখন দেখো M2 বস্তুটা কি হচ্ছে, M2 বস্তুটা কিন্তু ওই একই ধরনের উপরের দিকে যাচ্ছে, টি উপরের দিকে ক্রিয়াশীল, M2 কিন্তু M2 এর সাথে যে বলটা আছে M2G, সেটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল M2G। এখন দেখো M2G নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু বস্তু ফাইনালি যাচ্ছে কি উপরের দিকে। তার মানে হচ্ছে কি M2G যে বলে টানতেছে, টি তার বেশি বলে টানতেছে বিধায় উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, টি হচ্ছে বড়, M2G হচ্ছে ছোট, তাহলে এটা সমান কি লব্ধি বল বা কার্যকরী বল। কার্যকরী বল কত এটার জন্য, M2, আর আমাদের সিস্টেমের টার্ম হচ্ছে কি A। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল M2, এটাই পাশে গেলে প্লাস হয়ে যায়, প্লাস M2A। এখন খেয়াল করো, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানেও টি ইকুয়াল এত, এখানে টি ইকুয়াল এত। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, সুতরাং এই টি এর পরিবর্তে আমরা এটা এখানে রিপ্লেস করতে পারি। তাহলে কি লেখা যায়, M2G প্লাস M2A ইকুয়াল, যেহেতু এই টি এর মানটা আমরা এখানে রিপ্লেস করতেছি, তাহলে কি লেখা যায়, M1G মাইনাস M1A। তাহলে আমাদের আলটিমেটলি রিলেশন কি দাঁড়ালো এটা। এখন আমরা কি করবো, এখন আমরা A আর G গুলো আলাদা করব। দেখো এটা আমরা এই পাশে নিয়ে আসি আর M2G ওই পাশে নিয়ে যাই, তাহলে M2A প্লাস কি, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায় M1A ইকুয়াল M1G। এখন এটা প্লাস, এবার সেদিকে লিখে যায়
মাইনাস, তাহলে এখন এখান থেকে আমরা কি কমন যায়, m2 প্লাস m1 ইকুয়াল m1 মাইনাস m2, জি কমন এখানে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, সুতরাং a সমান কি লেখা যায়, m1 মাইনাস m2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এখন দেখো আমাদের এখানে তাহলে সিস্টেমের ত্বরণটা হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিস্টেমের ত্বরণের ফর্মুলা।